আপনার বয়স কি 50 পেরিয়েছে? আপনারও কি মনে হয় আগে সবাই আপনাকে সম্মান করত, এখন করে না? আপনার কি মনে হয় আপনি একা হয়ে যাচ্ছেন? আপনি কি কখনো ভেবেছেন বয়স বাড়ার সাথে সাথে মানুষের মন কেন অশান্ত হয়ে যায়? কেন অনেক মানুষ বলে সব আছে তবু শান্তি নেই? কেন বৃদ্ধ বয়সে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের লোকেদের কাছ থেকেই? আর একটি প্রশ্ন করি, আপনার কি কখনো মনে হয়েছে আমি এত কিছু করলাম তবু আজ কেউ আমাকে বুঝলো না? যদি এমন মনে হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ আজ আমরা এমন 4টি বিষয় নিয়ে কথা বলবো যা বৃদ্ধ বয়সে ছেড়ে দিতে পারলে জীবনে আবার শান্তি ফিরে আসতে পারে। জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, শান্তি বাইরে নেই, শান্তি ভেতরে। শ্রী মা বলতেন, সহ্য করতে শিখলে মন শান্ত হয়। স্বামীজি বলতেন, যে ছাড়তে পারে সেই মুক্ত। আর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি দুঃখের মূল। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝব বৃদ্ধ বয়সে কোন 4টি জিনিস ছেড়ে দিলে মন হালকা হবে, অপমান কষ্ট দেবে না, একাকিত্বর ভয় আর থাকবে না। আর শেষ পর্যন্ত এমন একটি অনুশীলন বলবো যা করলে ধীরে ধীরে মন বদলাতে শুরু করবে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের অংশটাই আপনার জীবন বদলাতে পারে। তাহলে চলুন শুরু করি আমাদের আসল সমস্যার কারণটা কি তা জেনে। এখানে প্রথমে বুঝতে হবে সমস্যাটা আমাদের কোথায়। জানেন, সমস্যা বয়সে না, সমস্যা আমাদের মনে। বৃদ্ধ বয়সে মানুষ 4টি ভুল করে। প্রথম ভুল, সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। দ্বিতীয় ভুল, অতীত ছাড়তে পারে না। তৃতীয় ভুল, অতিরিক্ত প্রত্যাশা করে। চতুর্থ ভুল, অপমান মনে জমিয়ে রাখে। একটা কথা বলি, জানেন, যে গাছ ছোট থাকে তাকে বাঁকানো যায়, কিন্তু বড় গাছকে ঝড় এলেই ভেঙে যায়। মানুষের মনও তাই, যদি নমনীয় না হয় তাহলে কষ্ট বেশি হয়। চলুন এবার একটা ছোট্ট ঘটনা বলি। একদিন একজন বৃদ্ধ প্রতিদিন দুঃখ করতেন, আমার ছেলে আমাকে সময় দেয় না এই বলে। এক সাধু জিজ্ঞেস করলেন, আপনি কি ছেলেকে সময় দেন? বৃদ্ধ বললেন, আমি শুধু উপদেশ দিই। সাধু তখন তাকে বললেন, উপদেশ নয়, ভালোবাসা দিন। কারণ মানুষ নিয়ন্ত্রণ নয়, বোঝাপড়া চায়। এখানে একটা প্রশ্ন, আপনি কি কখনো চান সবাই আপনার কথা শুনুক? যদি চান তাহলে পরের অংশটা মন দিয়ে শুনুন, কারণ এখানেই আসছে আসল শিক্ষা। মহাভারতের একটি ঘটনা। ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের রাজা। সব হারানোর পরও তিনি রাজপ্রাসাদ ছাড়তে চাইছিলেন না। ভীম একদিন বললেন, যাদের জন্য এত অন্যায় হলো তাদের খাবার খেয়ে কি শান্তি পাবেন? বিদুর তখন ধৃতরাষ্ট্রকে বললেন,
যে সময় ছাড়ার সময়, সেই সময় না ছাড়লে অপমান বাড়ে। তারপর ধৃতরাষ্ট্র বনে চলে যান। সেখানে তিনি ধ্যান শুরু করেন। ধীরে ধীরে তার মন শান্ত হয়, কারণ তিনি 4টে জিনিস ছেড়েছিলেন: ক্ষমতার আসক্তি, অভিমান, অতীত, প্রত্যাশা। এখানে একটা বড় শিক্ষা আছে। কখনো কখনো ধরে রাখাই কষ্ট, ছেড়ে দেওয়াই শান্তি। এখন প্রশ্ন, আমরা কি ছাড়তে পারি? উত্তর, পারলে কিন্তু শান্তি নিশ্চিত। আর এখন বুঝব এই গল্পের আসল শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, বৃদ্ধ বয়সে জিততে হলে হারতে শিখতে হয়। সবসময় ঠিক হওয়া জরুরি না, শান্ত থাকাটাই আসল। সম্মান চাইলে সম্মান নাও আসতে পারে, কিন্তু শান্তি চাইলে ছাড়তে হবে। কারণ আঁকড়ে ধরা মানেই কষ্ট, আর ছেড়ে দেওয়া মানেই মুক্তি। এখন আসুন শুনি গীতা কি বলেছে এই বিষয়ে, কারণ এখানেই আসল রহস্য। গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছেন, যে মানুষ আসক্তি ছেড়ে দেয় সে শান্তি পায়। অর্থাৎ যে বলেছে এটা আমার, ওটা আমার, সে কিন্তু দুঃখ পাবে। আর যে বলেছে সব ঈশ্বরের, সে শান্তি পাবে। আরও বলা হয়েছে, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। বৃদ্ধ বয়সে কষ্টের বড় কারণ কি জানেন? আমি এত করলাম, ওরা কি করলো, এই চিন্তা। শ্রীকৃষ্ণদেব বলেছেন, কর্ম করো, হিসাব রেখো না। আরেকটি শিক্ষা, যে রাগ ছাড়ে সে সুখ পায়, যে ক্ষমা করে সে মুক্ত হয়। এবার একটি প্রশ্ন, আপনি কি এখনো মনে মনে কারোর উপর রাগ রাখেন? যদি রাখেন, তাহলে আপনি নিজেই কষ্ট পাচ্ছেন, সে নয়। গীতার শিক্ষা পরিষ্কার, ছেড়ে দাও আর তখনই শান্তি আসবে। চলুন এখন আমরা জানব ঠাকুর কি বলেছেন, কারণ ঠাকুর তার শিক্ষা আরও সহজভাবে দেখিয়েছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যেখানে অহংকার সেখানে দুঃখ, যেখানে সরলতা সেখানে ঈশ্বর। তিনি একটি উদাহরণ দিতেন, হাঁস জলে থাকে কিন্তু গায়ে তার জল লাগে না। মানুষকেও তেমন হতে হবে। সংসারে থাকো কিন্তু মনে বাঁধন রেখো না। একটি প্রশ্ন করি, আপনি কি এখনো মনে করেন সবাই আপনাকে গুরুত্ব দিক? যদি এমন আশা থাকে, তাহলে কিন্তু কষ্ট হবেই। কারণ মানুষ বদলাবে, সময় বদলাবে, কিন্তু যদি মন না বদলায়, তাহলে দুঃখ বাড়বে। ঠাকুর বলতেন, যে নম্র সে নিরাপদ, যে শক্ত হয়ে থাকে সে ভেঙে যায়। একদিন এক ভক্ত এসে বললেন, আমাকে কেউ সম্মান দেয় না। ঠাকুর শান্তভাবে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সম্মানের জন্য কাজ করো না ঈশ্বরের জন্য? ভক্ত চুপ হয়ে গেলেন। ঠাকুর বললেন, যদি মানুষের জন্য করো
মানুষ ভুলে যাবে। যদি ঈশ্বরের জন্য করো, মন শান্ত থাকবে। এখানে একটা গভীর সত্য আছে। বৃদ্ধ বয়সে 4টি জিনিস না ছাড়লে কষ্ট বাড়ে। সবাই আমাকে বুঝুক, এই আশা। আমার কথাই শেষ কথা, এই ভাব। অভিমান, অতীতের স্মৃতি আঁকড়ে ধরা। একটা ছোট্ট আধ্যাত্মিক ঘটনা বলি আসুন। একজন বৃদ্ধ প্রতিদিন পুরনো দিনের কথা বলতেন। আমি যখন ছিলাম, আমি যখন করতাম। ঠাকুরের এক ভক্ত তাকে বললেন, আপনি এখন কি করছেন? বৃদ্ধ তখন চুপ হয়ে গেলেন, কারণ তিনি অতীতে বেঁচে ছিলেন, বর্তমানে না। ঠাকুর বলতেন, অতীত নিয়ে থাকলে মন বুড়ো হয়, আর ঈশ্বর নিয়ে থাকলে মন তরুণ হয়। ঠাকুর আরও বলতেন, সরল হও। সরল মানে মনের জটিলতা না রাখা। যে মানুষ কম ভাবে সে বেশি শান্ত থাকে। আরেকটি শিক্ষা, ঠাকুর বলতেন, অভিমান হলো বিষ। এই বিষ ধীরে ধীরে মনকে পোড়ায়। আপনি কি জানেন, অভিমান রাখলে অন্যের ক্ষতি হয় না, নিজের ক্ষতি হয়। তাই ঠাকুর বলতেন, ছেড়ে দাও, মন হালকা হবে। শেষে ঠাকুরের একটি গভীর শিক্ষা বলি। তিনি বলতেন, নিজেকে হালকা করো। যেমন নৌকা থেকে ভার নামালে নৌকা সহজে চলে, তেমন মন থেকে অভিমান নামালে জীবন সহজ হয়। চলুন এবার শুনি শ্রী মায়ের অসাধারণ শিক্ষা, যা বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি দরকার। কারণ এখানে আছে মন শান্ত রাখার আসল পথ। শ্রী মা সারদা দেবী বলতেন, যদি শান্তি চাও, কারো দোষ দেখো না। এই একটি বাক্যেই জীবন বদলে যায়। কারণ বৃদ্ধ বয়সে মানুষ কি করে? সবাইকে বিচার করে। শ্রীমা বলতেন, নিজেকে দেখো। তিনি আরও বলতেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। একবার এক ভক্ত বললেন, আমি খুব কষ্ট পাই। মা বললেন, কষ্টকে বন্ধু বানাও, পালাবে না। এই শিক্ষা খুব বড় শিক্ষা। কারণ কষ্ট থেকে পালালে কষ্ট আরও বাড়ে, গ্রহণ করলে কমে। মা বলতেন, কম চাও, দেখবে বেশি শান্তি পাবে। আসুন এবারে আমরা শুনব স্বামীজির আগুনের মতো শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলতেন, দুর্বলতা পাপ, অর্থাৎ মানসিক দুর্বলতা। তিনি বলতেন, যা গেছে যেতে দাও, নতুনভাবে বাঁচো। তিনি আরও বলতেন, একাকিত্ব ভয় না, এটা একটা শক্তি। যে একা থাকতে পারে সে শক্তিশালী। বৃদ্ধ বয়সে মানুষ ভাবে আমি একা, কিন্তু স্বামীজি বলেছিলেন, না, তুমি ঈশ্বরের সাথে আছো, তাই কখনো একা নও। স্বামীজি আরও বলতেন, নিজেকে সম্মান করো, অন্যের সম্মানের অপেক্ষা করো না। এখন আসছে সবচেয়ে দরকারি অংশ, প্রতিদিন কি করলে মন বদলাবে। এটা অবশ্যই শুনবেন, কারণ এখানেই ব্যবহারিক পথ। এখন প্রশ্ন, শুধু জ্ঞান শুনলে কি হবে? না, অনুশীলন না করলে কিছুই বদলাবে না। ঠাকুর বলতেন, শুধু শুনলে হবে না, কিছু করতে হবে।
তাই প্রতিদিন 6টি সহজ অভ্যেস করুন। ধীরে ধীরে করুন, জোর করে না। কারণ মন জোরে বদলায় না, ভালোবাসায় বদলায়। আসুন জানি প্রথম অনুশীলন। সকালে নাম স্মরণ। ঘুম থেকে উঠে 2 মিনিট ঈশ্বরের নাম নিন। বিছানা থেকে উঠেই যদি নাম নেন, সারা দিনের মন আলাদা হয়। কারণ দিনের শুরু যেমন হয়, দিন তেমন যায়। একটা ছোট্ট কাজ করতে পারেন। চোখ বন্ধ করে বলুন, আজ আমি শান্ত থাকব, আজ আমি কম রাগ করব। দেখবেন পার্থক্য হচ্ছে। এবার দ্বিতীয়, কৃতজ্ঞতা ভাবনা। প্রতিদিন 3টি জিনিস ভাবুন যা আপনার আছে। যেমন হতে পারে, আমি এখনো বেঁচে আছি, আমি খাবার পাচ্ছি, আমি ঈশ্বরের নাম নিতে পারছি। একটা সত্যি কথা বলি, যে কৃতজ্ঞ সে কখনো পুরো দুঃখী হয় না। একটা প্রশ্ন, আমরা যা নেই তা নিয়ে বেশি ভাবি না, যা আছে তা নিয়ে বেশি ভাবি। যা আছে তা নিয়ে ভাবা শুরু করুন, মন বদলাবে। এবার তৃতীয়, অভিযোগহীন দিন। একদিন চেষ্টা করুন, আজ অভিযোগ করব না। কেউ কিছু বললে চুপ থাকব। প্রথমে কঠিন লাগবে, কিন্তু তৃতীয় দিন সহজ হবে। একজন সাধু বলতেন, অভিযোগ মানে নিজের শান্তি অন্যের হাতে দেওয়া। আপনি কি আপনার শান্তি অন্যের হাতে দিতে চান? নিশ্চয়ই না। তাই অভিযোগ কমান। ক্ষমা অনুশীলন। চতুর্থ, প্রতিদিন অন্তত একজনকে মনে মনে ক্ষমা করুন, সে জানুক বা না জানুক। মনে মনে বলুন, আমি তোমাকে ক্ষমা করলাম, আমি মুক্ত হলাম। কারণ ক্ষমা মানে অন্যকে মুক্ত করা না, নিজেকে মুক্ত করা। একটা আধ্যাত্মিক ঘটনা বলি আসুন। একজন ভক্ত বললেন, আমি ভুলতে পারি না কেউ অপমান করলে। সাধু বললেন, তাহলে তুমি নিজেই সেই কষ্ট ধরে রেখেছ, ছেড়ে দিলে তবেই মুক্তি। এবার পঞ্চম, প্রত্যাশা কমান। আজই ঠিক করুন, আজ কারোর কাছ থেকে কিছু আশা করব না। না ফোন আসা, না প্রশংসা, না সম্মান। শুধু নিজের কাজ করব। দেখবেন যেদিন প্রত্যাশা কমে, সেই দিন অপমান কম লাগে। সেই শ্রী মা সারদা দেবী বলতেন, কম চাও, বেশি শান্তি পাবে। এই একটি নিয়ম মানলে অর্ধেক দুঃখ চলে যায়। এবার ষষ্ঠ, নীরব সময়। প্রতিদিন 5 মিনিট চুপ থাকুন। না কথা, না ভাবনা, শুধু শান্ত হয়ে বসুন আর শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে সেটাকে দেখুন। মন নিজেই শান্ত হবে। কারণ মনকে যদি সবসময় কথা বলান, সে ক্লান্ত হয়ে যায়। কিছু সময় চুপ থাকলে মন বিশ্রাম পায়। এখন একটি গভীর কথা, যে মানুষ নিজের সাথে থাকতে পারে সে কখনো একা না। আরেকটি ছোট্ট বাড়তি অনুশীলন বলি আসুন। সপ্তম অনুশীলন, নিজের সাথে কথা। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কোথায় রাগ করলাম, কোথায় চুপ থাকতে পারলাম, কাল একটু ভালো করব। নিজেকে দোষ না দিয়ে শুধু বুঝুন
ধীরে ধীরে মন বদলাবে। একটা গুরুত্বপূর্ণ কথা, সব একদিনে হবে না। একটা দিয়ে শুরু করুন, তারপর আরেকটা যোগ করুন। যেমন কেউ যদি জিজ্ঞেস করে আজ কি করলেন, বলতে পারবেন আজ আমি রাগ কমিয়েছি। এটাই বড় জয়, কারণ অন্যকে হারানো বড় না, নিজেকে জেতা বড়। যদি এই 6টি অভ্যেস করেন, 3 মাসে মন বদলাতে শুরু করবে, আর 6 মাস পর মানুষ বলবে আপনি বদলে গেছেন। আর 1 বছরে আপনি নিজেই বুঝবেন আপনি শান্ত হয়ে গেছেন। এখন আসছে শেষ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কারণ এই কথাটাই আজকের আলোচনার সারাংশ। খুব মন দিয়ে শুনবেন। আজ আমরা কি শিখলাম? বৃদ্ধ বয়সে শান্তি চাইলে ছাড়তে হবে অভিমান, অতিরিক্ত প্রত্যাশা, অতীত, সব নিয়ন্ত্রণের চেষ্টা। কি করতে হবে? সরল হতে হবে, ক্ষমা করতে হবে, কম চাইতে হবে। কিভাবে প্রয়োগ করবেন? আজ থেকেই একটি অভ্যেস শুরু করুন, সব নয়, একটি। কারণ পরিবর্তন ধীরে হয়। শেষে একটি প্রশ্ন, আপনি কি শান্তি চান? না শুধু ঠিক হতে চান? ভাবুন একবার। যদি শান্তি চান, আজ থেকেই ছাড়তে শুরু করুন। শান্তি আপনার অপেক্ষায় আছে। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।